কথা বলছি। তাহলে আমরা কন্যা হিসাবে ইসলামে মেয়ের মর্যাদা আল্লাহ পাক বেশি দিলেন না কম দিলেন? বেশি দিলেন। এজন্য নবীজি বলেছেন, লা তুকরিহুল বানাত ফাইন্নি আবুল বানাত। তোমরার পাশের ঘরের মধ্যে যদি কোনো মানুষের একটা নয়, দুইটা নয়, চারটা মেয়ে থাকে, তোমরা তাকে গালি দিও না। কেননা লা তুকরিহুল বানাত ফাইন্নি আবুল বানাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের পিতা। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা যদি কোনো মেয়ের বাপকে গালি দেও, সেই গালি যেন স্বয়ং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লেগে যায়। তাহলে মেয়ে সন্তান আমাদের জন্য রহমত। মেয়ে সন্তান আমাদের জন্য কি? রহমত, নিয়ামত। তাহলে আমরা কন্যা হিসাবে প্রথমে পেলাম কি? বাঁচার অধিকার। প্রথমে পেলাম কি? বাঁচার অধিকার। প্রথমে বাঁচার অধিকার, তারপরে মেয়ে লালন পালন করলে তার সম্মান কি, মর্যাদা কি, এটা আল্লাহ পাক বলে দিলেন। এরপর আমরা চলে যাই স্ত্রী হিসাবে। স্ত্রী হিসাবে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর সমস্ত পিতাকে, ছেলের বাপকে, সমস্ত যুবককে বলে দিলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তোমরা বিবাহ করো যাদেরকে বিবাহ করা জায়েজ করে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম। তোমরা ছেলের পিতা যারা আছো, যুবকদেরকে আল্লাহ পাক বলেছেন বিবাহ করো। আর যুবকের পিতা যারা রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা বিবাহ করাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের বাপকে বললেন না তুমি বিবাহ করাও, বরংস ছেলের বাপকে আল্লাহ তাআলা বললেন বিবাহ করাও। কিন্তু তুমি যে বিবাহ করাবে, স্ত্রী হিসাবে তার মর্যাদা কতটুকু ইসলাম দিয়েছে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। তুমি যে বিবাহ করবে, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, একটা মেয়ে যখন সময়ে উপযুক্ত হয়ে গেল, বিবাহর উপযুক্ত পর্যন্ত পৌঁছে গেল, তুমি তাকে তার বাবার বাড়ি থেকে বিবাহ করে নিয়ে আসবে। এজন্য তো এমনিতে হয়ে যায় না, বরং আমি আল্লাহর ফরমান হলো ওই মেয়েকে তুমি মহারানা দাও। ছেলেকে বলতেছেন, ছেলের পিতাকে বলতেছেন, ও ছেলের বাপ, তুমি যখন সময় আরেকজন মেয়েকে তুমি তোমার ছেলের পুত্রবধূ করে আনবে, এজন্য তাকে মহারানা দাও। আর ওই মহারানাটা আমি আল্লাহ তাআলা তোমার ছেলের উপরে মেয়ের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ বিবাহর দিনে আল্লাহ তাআলা মেয়েকে এখানে ছেলের পক্ষ থেকে হাদিয়া দেওয়ার ব্যবস্থা করে দিলেন। এরপর আল্লাহর নবীজি বলতেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী হিসাবে মেয়েকে কিভাবে সম্মান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। তোমরা যেভাবে স্বামীরা তোমাদের স্ত্রীর কাছ থেকে যেভাবে মহব্বত পয়দা চাও, মহব্বত পেতে চাও, তোমাদের স্ত্রীরাও তোমাদের কাছে ততটুকু মহব্বত পেতে চায়। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও স্বামীরা, আমার বান্দারা, তোমার জীবন সঙ্গিনী, তোমার স্ত্রী তোমার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে, তার যদি সামান্য কোনো ভুল হয়ে যায়, তাহলে তুমি তার সঙ্গে কর্কট আওয়াজ না করে, গরম মিজাজ না দেখাইয়া, নরম নরম কথা আমি আল্লাহ তাআলা বলতেছি তার সঙ্গে বলো সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যদি এই দুর্বল নারীর সঙ্গে, তোমার স্ত্রীর সঙ্গে যদি মিষ্টি আওয়াজ দিয়ে কথা বলো, তার ভিতরে যত সমস্ত খারাপি আছে তোমার মিষ্টি কথার কারণে
খারাপিটা আমি আল্লাহ তাআলা দূর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। স্বামী হিসাবে তুমি তোমার স্ত্রীকে সবচেয়ে সম্মানের আসনে বসায় রাখো। এজন্য আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে ওই স্বামী সবচেয়ে দামি। আল্লাহর নবী বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাহি মিন ফাদলিহি। তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম, তোমাদের মধ্য থেকে সেই সবচেয়ে বেশি সুপুরুষ যে তার স্ত্রী কন্যাদের কাছে সবচেয়ে বেশি ভালো। সুবহানাল্লাহ। আর স্ত্রীদেরকে তিনি কি বলছেন? স্বামী স্ত্রীর প্রতি মহব্বতের কথা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা যারা সামর্থ্যবান স্বামী রয়েছ, অর্থ সম্পদ তোমাদের বেশি রয়েছে, যেই দামের পোশাকটা তোমরা পরিধান করো, যেই ঘরের মধ্যে তোমরা থাকো, ওই দামের পোশাক তোমাদের স্ত্রীর জন্য তোমরা বানাও, আর ওই দামের পোশাক তোমরা তোমাদের স্ত্রীকে বানিয়ে দাও। আর যেই পরিমাণ ঘরে তোমরা থাকো, এই দামি ঘরের মধ্যে তোমাদের স্ত্রীদেরকেও রাখো। এরপর তিনি পরের জায়গা বললেন, আবার যদি তোমাদের সামর্থ্য যদি অল্প হয়ে যায়, তোমাদের সামর্থ্য যদি বেশি না থাকে, সীমিত উপার্জন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রী উভয়কে বলতেছেন, আমি আল্লাহ তাআলা যতটুক তোমাদেরকে দিয়েছি ততটুক অনুযায়ী তোমাদের জীবনকে সাধারণভাবে চলাচল করো। সুবহানাল্লাহ। অর্থাৎ স্বামী স্ত্রীর অধিকারে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে অর্ডার দিলেন, তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব বহন করেছ। তোমার স্ত্রী তোমাকে শুধুমাত্র ভালোবাসা দেবে, তুমি তোমার স্ত্রী থেকে রুজি করে খাওয়ার চিন্তা করো না। তোমার স্ত্রী তোমার শ্বশুর বাড়ি থেকে এনে দিবে, এটা চিন্তা করো না। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারের দায়ভার তোমাকে দিয়েছি, আর তার দায়িত্বটাও তোমার উপরে দিয়েছি। আল্লাহ পাক এখানে স্বামী স্ত্রী হিসাবে, স্ত্রী হিসাবে, বধূ হিসাবে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিলেন না কমিয়ে দিলেন? বাড়িয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلْقُ السَّمَاوَاتِ وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। আল্লাহ তাআলা আসমান জমিন বানালেন। তিনি এরপর বলতেছেন, এই আসমান জমিনের মধ্যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। যদি কোন সবচেয়ে বেশি পোশাক পরিধেয় থাকে, তাহলে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সবচেয়ে দামি পোশাক। সুবহানাল্লাহ। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের থেকে তোমাদের সঙ্গিনী, তোমাদের স্ত্রী পয়দা করেছি, যাতে তোমরা একে অন্যের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো, একে অন্যের কাছ থেকে মহব্বত পেতে পারো, ভালোবাসা পেতে পারো, প্রেম নিবেদন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যখন সময় যৌবনে তোমরা পদার্পণ করো, স্বামী স্ত্রী হও, ওই সময় তোমার যে প্রেম থাকে, একে অন্যের প্রতি যে মহব্বত থাকে, এটা এক প্রকারের মহব্বত। আবার তোমরা যখন সময় যৌবন অতিক্রম করে বার্ধক্য উপনীত হয়ে যাও, তখন সময় আর একটা মহব্বত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যৌবনে তুমি যেমন তোমার স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমাতে চাও, তোমার স্ত্রীও তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চায়, একজন আরেকজনের বুকে মাথা রেখে ঘুমাতে চাও। এই ভালোবাসাটা আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। কিন্তু যখন সময়
তুমি বার্ধক্যে উপনীত হয়ে যাও, বৃদ্ধ হয়ে যাও, তোমার স্ত্রী বৃদ্ধা হয়ে যায়, ওই সময় একজন আরেকজনের বুকে মাথা দিয়ে ঘুমানোর জন্য চিন্তা থাকে না। তোমার স্ত্রী থাকে এক মাথায়, তুমি তারও আরো রুমের মধ্যে শুয়ে থাকো। তোমার কথা, তুমি বুড়া হয়ে গিয়েছ, তোমার কথা কারো কাছে ভালো লাগে না, বুড়ার কথা বেশি ভালো লাগে না। তুমি দাদা হয়ে গেছো, তুমি কাশতেছো, তোমার কথা কেউ ভালো পায় না, তোমার বারবার কথা কারো কাছে পছন্দ হয় না। বরং সব পাশের দরজার পরে যে বুড়ি ঘুমিয়ে রয়েছে, ওই বুড়ির প্রতি তোমার মহব্বতটা তখন আমি আল্লাহ তাআলা কেমন করে দেই। অর্থাৎ কেউ যখন সময় তোমাকে মহব্বত করে না, তখনও তোমার স্ত্রী বার্ধক্যে তোমার পুত্রবধূকে বলে তোমার শ্বশুরের জন্য বারটা প্লেটে দিয়ে দাও। তোমার বুড়ি পাশের ঘর থেকে তোমার কাছে নিয়ে যায়, আর তুমি বুড়াও যখন সময়ে খরচ করার পর টাকা কিছু উপার্জন বেশি থাকে, 100 টাকা খরচ থেকে যদি 20 টাকা বেঁচে যায়, তুমি তোমার বুড়ির জন্য 20 টাকা দিয়ে একটা ফল অথবা অন্য কিছু খরিদ করে আলাদাভাবে তোমার বুড়ির কাছে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যৌবনের ভালোবাসাটা শেষ হয়ে গেলে বার্ধক্যে আমি আল্লাহ তাআলা যৌবন থেকে বুড়া আর বুড়ির প্রতি মহব্বতটা আরো বেশি বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। অর্থাৎ মাওয়াদ্দা তখন সময় রহমতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যারা বুড়া আর বুড়ি আছেন বুঝবেন যে যৌবনে যতটুকু মহব্বত ছিল, যে একই বিছানায় আমাদেরকে থাকতে হবে, একই সঙ্গে চলতে হবে, বার্ধক্য কি আর ওটা থাকে না। কিন্তু একের প্রতি অন্যের টান, দরদ, ভালোবাসা কি আর কম হয় না আরো বেশি হয়? আল্লাহ পাক বলেন, এটা আমি করে দিই। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে স্ত্রী হিসাবেও তিনি মর্যাদা পেলেন কি? বেশি। স্ত্রী হিসাবে তিনি মর্যাদা পেলেন কি? বেশি। এবার সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, অনেক রাত, আমরা সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিই। 4টা চ্যাপ্টার তো বলতে হবে। আমরা চলে গেলাম এবার 3 নম্বর স্তরে। 3 নম্বরে কি বলেছিলাম? মর্যাদা নারীর মা হিসেবে। প্রথমে বলেছিলাম কন্যা হিসেবে, দ্বিতীয়ত বলেছিলাম স্ত্রী হিসাবে, তৃতীয়ত বলেছিলাম কি? মা হিসাবে। এবার স্ত্রী হিসাবে আরেকটা কথা আল্লাহ পাক বলে দিলেন কোরআনে, তুমি বিবাহ করবে ভালো কথা, তুমি বিবাহ করবে ভালো কথা, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাপনাটা এমন হয়ে গিয়েছে, দেখবেন একটা বাবার যদি 2টা 3টা মেয়ে থাকে, 4টা মেয়ে থাকে, টাকার কারণে যদি বিবাহ দিতে না পারেন, সমাজ তাকে নিয়ে কানাঘোষা আরম্ভ করে দেয়, মেয়ের বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আর যৌতুক নেয়। আল্লাহর নবী স্পষ্ট বলে দিলেন, ও যুবক, তুমি বিবাহ করো, তুমি যেই মেয়েকে বিবাহ করবে, তোমার মেয়ের পক্ষ থেকে, তোমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে যৌতুক নামের যে ভয়ানক অভিশাপ রয়েছে, অর্থাৎ তোমাকে কাঠ দিতে হবে, শোকেস আলমারি দিতে হবে, তোমাকে ওয়ার্ডরোব দিতে হবে, বড় বড় ফার্নিচার দিতে হবে। আল্লাহ নবীজি বলেছেন, এই যৌতুক নামের কৌতুকটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। অর্থাৎ কন্যা পক্ষের কাছ থেকে কোন ছেলে পক্ষ যে আমার ছেলেকে বিবাহ করাবো, আপনাকে এতটুক দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, ফ্রিজ দিতে হবে, আলমারি দিতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, এভাবে চেয়ে মেয়ের বাবার কাছ থেকে ছেলের বাবা ফার্নিচার আনা কিয়ামত পর্যন্ত জায়েজ নাই। এরপর তিনি বলেছেন, এবার মেয়ের বাবার ক্ষেত্রে এটাও বলেছেন যে তোমাকেও সংবোধন করে বলছি, ছেলের বাবা, মেয়ের বাপ, তুমিও গরিব ছেলে দেখে আর ধনী ছেলে দেখে তুমি এই আরজি পেশ করো না। কি আরজি? যে আমার মেয়ে দেখতে সুন্দর, আমার বংশ ভালো, লেখাপড়ায় উচ্চ শিক্ষা আমার মেয়ের রয়েছে, এজন্য আমার মেয়েকে বিবাহ দিতে 5 ভরি সোনা দিতে হবে, 2 লাখ টাকা 3 লাখ টাকা কাবিন দিতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, ইন্না আযমান নিকাহা বারাকাতান আইসারা মুনাতান, সবচেয়ে বরকতময় ওই বিবাহ যেই বিবাহতে খরচ কম হয়ে যায়। সুবহানাল্লাহ।
তুমি তোমার মেয়ে সুন্দর দেখে, তোমার মেয়ে সুস্বাস্থ্যের অধিকারিণী, তোমার মেয়ে উচ্চ শিক্ষিতা, এজন্য ছেলের বাপকে বলবে মেয়ে বিবাহ দিতে রাজি আছি, যদি 4 ভরি সোনা দেও আর যদি 2 লাখ টাকা কাবিন দেও। আল্লাহর নবী বলেন এটাও ছেলের বাবার পক্ষে, মেয়ের বাবার পক্ষে বলা জায়েজ নাই। কি সুন্দর সিস্টেম দেখছেন? আমাদের বর্তমান সমাজে এমনটা হয় কি হয় না? হয়। এজন্য আল্লাহ পাক মেয়েদের মর্যাদা বাড়িয়ে দিলেন। মেয়েদের মর্যাদা কি বাড়িয়ে দিলেন। তো এখন বলে হুজুর মেয়েদের তো বর্ণনা করতেছেন, মেয়েদের সব মর্যাদা, আমাদের কি মর্যাদা নাই? মেয়েরা থেকে কি আমরা ছাড়া নাকি? আমার মেয়ে আছে না, আপনার মেয়ে আছে না, বোন আছে না, স্ত্রী আছে না, সব মিলেই তো আমরা, সব মিলেই কি আমরা। এবার 3 নম্বরে চলে যাই। আল্লাহর নবীজি মা হিসাবে, আল্লাহ রাব্বুল মা হিসাবে মহিলাদেরকে কেমন মর্যাদা দিলেন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল বললেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির পর, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের পর তোমাদের পিতামাতা যদি জীবিত থাকেন তাহলে তোমরা তোমাদের পিতামাতার খেদমতে লেগে যাও, তোমরা তোমাদের পিতামাতার ইবাদতে লেগে যাও। আর পিতা অথবা মা যে কোনো একজন যদি জীবিত থাকেন তাদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের সঙ্গে বেয়াদবি করো না, বরংস তাদের সঙ্গে নম্র নম্র কথা বলো। কোরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা আমার মর্যাদা বলে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া হামলুহু কুরহা ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, তুমি তোমার মাকে কেন সম্মান করবে, শ্রদ্ধা করবে? তোমার মা তোমাকে খুব কষ্ট করে লালন পালন করেছেন পেটের ভিতরে। তোমার মা কেমন ভাবে তোমাকে লালন পালন করেছেন। আমি যখন সময় তোমার মায়ের প্রথম ঋতুস্রাব যখন সময় বন্ধ করে দিয়েছি, তখন থেকেই তোমার মায়ের আস্তে আস্তে কম কম অল্প অল্প মাথা ঘুরতে আরম্ভ করে। এভাবে যখন সময় দ্বিতীয় স্রাব যেহেতু বন্ধ হয়ে গেছে, 2য় মাস চলে গেল, 3য় মাস চলে গেল, আস্তে আস্তে যখন সময়ে তোমার গঠন প্রণালী তোমার মায়ের পেটের ভিতর এলো, তোমার মার পেট আস্তে আস্তে ভারী হতে লাগলো, তোমার সুঠাম দেহ পেটের ভিতর হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে কিভাবে লালন পালন করলাম চিন্তা করো। তোমার মা প্রথম দিনের 20 বেদনা, 40 দিনের 20 বেদনা এক প্রকার, আবার যখন সময় আরো দ্বিতীয় 40 যায়, তোমার শুক্রাণু যখন সময় রক্তে পরিণত হয়ে যায়, তোমার মায়ের ব্যথাটা অন্যরকম হয়ে যায়। আবার যখন সময় গোশতে পরিণত হয়ে যায়, আবার ব্যথাটা অন্যরকম হয়ে যায়। আবার যখন সময়ে মাংসে রূপান্তরিত হয়ে, যখন সময় অস্থি পিণ্ডে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ তোমার মায়ের পেটে তুমি মানুষ হিসেবে গঠন হয়ে গিয়েছ, তখন সময় তুমি হাত নাড়াচড়া করতে পারতেছো, পা নাড়াচড়া করতে পারতেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে কিভাবে তোমাকে লালন পালন করলাম চিন্তা করো। তোমার বাপ, তোমার মা, তোমার ভাই বোন, আরো আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যখন সময় তোমার মা একসঙ্গে খেতে বসেছেন, সবার শেষে তোমার মাও খেতে বসলেন, ওই সময়ে তোমার মা শুধুমাত্র ভাত প্লেটের মধ্যে মাখায়া বিসমিল্লাহ বলে মুখে দিবেন। এমন অবস্থায়
তুমি তোমার মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়ে গুথা মেরেছ, হাত দিয়ে নড়াচড়া করেছ, তোমার মার ব্যথাটা আরো বেড়ে গেল। তোমার মা খেতে পারলেন না, বরং কষ্ট আর বেদনায় প্লেটটা এভাবে ঠেলে দিয়ে একটা সাইডে রেখে দিলেন। তোমার মা ঘরের কোণে অথবা যে কোনো এক জায়গায় বর করে পালং অথবা কাটে বসে গেলেন। তোমার বাপ যদি পাশে থাকেন, তোমার বাপকে ডাক দিলেন, স্বামী গো একটু ধরেন, পেটের ভিতরে বাচ্চারা নড়াচড়া করতেছে। এই যে তোমার মা তোমাকে পেটে নিয়ে তোমার নড়াচড়ার কারণে খেতে পারলেন না, আমি আল্লাহর বরদাস্ত হয় নাই। এজন্য সারা মাস যে মহিলার গর্ভে সন্তান নাই, এমন সুস্থ একজন মহিলা রোজা রাখলে যে সব হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা পেট ভরে না খেতে পারার কারণে সারা বছর নফল রোজার সব লিখে দিলাম। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, বরং সব তোমার মা যখন সময় তোমাকে পেটে নিয়ে ঘুমিয়ে যায়, পাশেই তোমার বাপ ঘুমিয়ে রয়েছে, তোমার বাপ ঘুমিয়ে আছে, তোমার অন্য ভাই বোনরাও ঘুমিয়ে আছে, পাশের সকল মহিলারা মানুষেরা ঘুমিয়ে আছে। তুমি হঠাৎ রাতের মধ্যে পেটের ভিতরে তুমি লাথি মেরে দিয়েছো তোমার মায়ের কলিজায়, তোমার মার ঘুম ভেঙে গেছে, পাশে তোমার বাপ রয়েছেন, তোমার বাপকে তোমার মা জাগ্রত করলেন না, বরং তিনি চোখ দ্বারা পানি অজস্রে ফেললেন, হারে কেন আমার পেটের ভিতরে আমার সন্তানটা লড়াচড়া করতেছে, কোনো কষ্টে আছে নাকি কোনো সুবিধা আছে, এই চিন্তায় তোমার মা ঘুমাতে পারলেন না। আর সে আজিম থেকে তোমার মার এই নিদ্রাহীন ছটপট দেখে আমি আল্লাহর বরদাস্ত হলো না। সারা রাত একজন সুস্থ মহিলায় তাহাজ্জুদ পড়লে যে সব হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর সে আজিম থেকে তোমার মায়ের আমলনামায় এই সমপরিমাণ সব লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর তুমি যখন সময় পূর্ণ 10 বছরে 10 মাসে পরিণত হয়ে গিয়েছো, প্রসব ব্যথা যখন সময় তোমার মার শুরু হলো, তোমার মা এমন অবস্থা হয়, তুমি তোমার স্ত্রীর দিকে তাকাও অথবা তোমার অন্য কোন আত্মীয়র দিকে তাকাও, তোমার স্ত্রীরও তো সন্তান রয়েছে, তুমিও বাপ হয়েছো, একবার দেখো তোমার মা একবার বেহুশ হয়েছেন, আবার হুঁশ ফিরে এসেছে, আবার বেহুশ হয়েছেন, আবার আল্লাহ আল্লাহ বলে ছিক দিয়েছে, এভাবে যে রক্তক্ষরণ হয়েছে, তোমার মা চটপট করেছে, তোমাকে প্রসব করতে গিয়ে যে পরিমাণ কষ্ট হয়েছে, আমি আল্লাহর এটাও বরদাস্ত হয় নাই। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রসব করতে গিয়ে তোমার মার যে কষ্ট হয়েছে, আমি তোমার মায়ের সারা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে আমার বান্দি হিসাবে আমার প্রতি যদি, তার প্রতি যদি আমার এত দরদ হয়, আমি যদি রোজা না রেখে রোজা রাখার সব দিতে পারি, আমি যদি তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদের সব দিতে পারি, আমি যদি তওবা না করলেও গুনাহ মাফ করতে পারি, ও আমার বান্দারা, তোমরা কেন তোমাদের মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে? ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বরংস তোমরা তোমাদের মায়ের সঙ্গে এমন আচরণ করো যেমন আচরণ তোমরা করেছিলে দাঁতবিহীন অবস্থায়, ঠোঁট আর মুখ জিহ্বা যখন সময় নড়াচড়া করেছো, তোমার বাসা কেউ বুঝে নাই, তোমার যখন সময় পেটে খিদা লেগে গেছে, তুমি কাউকে বলতে পারো নাই আম্মা বাদ দাও, আব্বা বাদ দাও, ভাই আমাকে খাবার দেও, এই কথাটা তুমি কারো কাছে বলার সাহস ছিল না। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে একটা ভাষা দিয়েছিলাম, তুমি ক্রন্দন করতে, কান্না নামক একটা শব্দ তোমার মধ্যে ছিল। দুনিয়ার সব মানুষ তোমার এই কান্নার আওয়াজ বুঝে, তোমার কি প্রয়োজন এটা বুঝে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের অন্তরে তোমার ভাষা বোঝার মতো শক্তি দিয়েছিলাম, তুমি কান্না করে দিয়েছো, আর তোমার মা তোমাকে কুলে নিয়ে চুমু খেলেন আর দুল দিয়ে তোমাকে তার স্তনপান করালেন। সুবহানাল্লাহ। এই যে এভাবে তোমাকে আমি লালিত পালিত করেছি, তুমি বড় হয়েছ, আর বড় হওয়ার পর তুমি যখন সময় একটু একটু তোমার মুখ দ্বারা ঠোঁট দ্বারা তোমার কথা শুরু হলো,
তুমি কথা বলতে শুরু করেছো, একবার নয় দুইবার নয়, 1000 বার তুমি প্রশ্ন করেছো, আম্মা এটা কি, এটাতে কি, এটাতে কি। এভাবে তুমি বলেছো পানি ঢেলে দাও, তোমার মা ঢেলে দিয়েছেন। তুমি বলেছো এটাতে নয় ওটাতে দেও, তোমার মা ঢেলে দিয়েছেন। যতটা আদেশ করেছো তোমার মা পালন করেছেন, একবারের জন্য তিনি রাগ করলেন না, বরং সব তোমার এই দুষ্টামিতে অন্য মহিলারা তোমার উপরে নাকশ হয়ে গিয়েছিল। তোমার মা তৃপ্তির হাসি দিয়ে তোমাকে কোলে নিয়ে তিনি ঘুমাতে গেলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, যেই মা তোমাকে কোলে নিয়ে তোমার বাবার পরিচয় শিক্ষা দিলেন, তিনি যখন সময় তোমাকে কোলে নিলেন, তোমাকে তোমার বাবার কোলে দিতে যাচ্ছিলেন, তিনি বলছিলেন তোমার বাপ আব্বা আব্বা। তোমাকে যখন সময় শিশু অবস্থায় তোমার বোনের কোলে তিনি তুলে দিলেন, তিনি পরিচয় দিলেন আফা তোমার বোন। তোমাকে যখন সময় তোমার চাচার কোলে তুলে দিলেন, তিনি বলেছেন তোমার চাচা। এভাবে দুনিয়ার জাগতিক সম্পদ, দুনিয়ার জাগতিক সম্পর্কের যে মানুষগুলো তোমার রয়েছে, ছোটবেলায় তুমি যার কুলেই যাইতে চেয়েছো, তোমার মা তার পরিচয়টা বলে দিয়েছিলেন। ওই মা যখন সময় বার্ধক্য উপনীত হয়ে যায়, তিনি যখন সময় বৃদ্ধ হয়ে যান আর তোমার শরীরে শক্তি চলে আসে, তোমার মা 1000টা ওয়ার্ডার যদিও তোমাকে করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ওই মায়ের সঙ্গে তুমি তুস্তাস করে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা তোমাকে যেভাবে 2টা ঠোঁটে চুমা খেয়েছিলেন, বার্ধক্যে তুমি যদি পারো তুমিও তোমার মায়ের ঠোঁটে চুমু দাও। যদি তুমি এভাবে মনটা তোমার মায়ের সঙ্গে করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় গিয়ে হজ করলে যে সব হতো, আর সে আজিম থেকে তোমার আমলনামায় সেই সব লিখে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখানে মা হিসেবে মর্যাদা আল্লাহ পাক নারীদেরকে বেশি দিলেন। তো আপনাদের সবার মা আছেননি, আমরা মা ছাড়া কি কেউ হতে পেরেছি? এরপর আল্লাহর নবীর কাছে একজন সাহাবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেদমত করবো কার? আমার ঘরে আমার বাবাও রয়েছেন, আমার মাও রয়েছেন, আমার বোন রয়েছেন, আমার স্ত্রী রয়েছেন। আল্লাহর নবী উত্তর বললেন, উম্মুকা, তোমার মার। সাহাবী আবার বললেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মার। সাহাবী আবার বললেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। 3বার সাহাবী বললেন, চতুর্থবার সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বললেন, আবুকা, তোমার পিতার। অর্থাৎ আল্লাহর নবীজি মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিলেন আর বাবাকে 1 ভাগ দিলেন। সুবহানাল্লাহ। এভাবে কিতাবে এসেছে, মা নবীজির একজন সাহাবী হযরতে আবু হুরায়রা মায়ের মর্যাদা বলতে গিয়ে, দেখাতে গিয়ে আল্লাহর নবী কি রকম আচরণ করেছিলেন একবার চিন্তা করো। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দনরত ছিলেন, কান্না করতেছিলেন আল্লাহর রাসূলের সামনে এসে। আল্লাহর নবীজি বললেন, ও আবু হুরায়রা, তুমি কান্না করতেছো কেন? কেউ কি তোমাকে মেরেছে? হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছেন। আল্লাহর নবী বললেন, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমাকে নালিশ করতে এসেছো নাকি? আল্লাহর নবীর সাহাবী বললেন, হুজুর না, আমার মা আমাকে মেরেছেন, আমি আপনার কাছে নালিশ করতে আসি নাই। আল্লাহর নবী বললেন, যাও, তুমি গিয়ে তোমার মায়ের সঙ্গে যদি কোনো ভুল ত্রুটি করে থাকো তার কাছে ক্ষমা চাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইহুদি, আমার মা মুশরিকা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার মা যেন ইসলাম গ্রহণ করেন। আল্লাহর নবী যখন সময় হাত উঁচু করলেন, আল্লাহ মাহদি উম্মি আবু হুরায়রা, আল্লাহ তাআলা আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করুন। হযরত আবু হুরায়রা দৌড় আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামরা, অন্যান্য সাহাবীরা তাকে টেনে ধরলেন আর বললেন, ও আবু হুরায়রা, দৌড়তেছো কেন? সাহাবী বলতেছেন, তোমরা মাকে ছেড়ে দাও। সাহাবারা বলতেছেন, না, ছাড়বো না, বলতে হবে, কেন দৌড়াইতেছেন? সাহাবী বললেন, আবু হুরায়রা বলতেছেন, ও আমার ভাইজানরা, আমার মা আমাকে মেরেছিলেন, আমি রাসূলের দরবারে গিয়েছিলাম, আমার রাসূলের কাছে বলেছিলাম
আমার মায়ের জন্য দোয়া করার জন্য আমি দৌড়াইয়া বাড়িতে যাচ্ছি। আমি দেখতে চাই আমি দৌড়াইয়া গিয়ে আগে আমার বাড়িতে পৌঁছি নাকি আমার রাসূলুল্লাহর দোয়া আর সে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি যখন সময় আমার মায়ের কাছে গেলাম, দরজাতে যখন সময় নক করলাম, আমার মাকে যখন বললাম মা জি, আমার মা ভিতর থেকে বললেন কে? আমি বললাম মা আমি আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, আমার মা আমাকে উত্তরে বলেছিলেন বাবাজি অপেক্ষা করো, আমি আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবায়ে কেরাম ইতিহাসের মধ্যে তিনি বলছেন, হাদিসের মধ্যে, আমি যখন সময় আমার মাকে এই কথা বললাম, আমার মায়ের মধ্যে আমি কুফরির কোন আওয়াজ পেলাম না, বরং তাওহীদের গন্ধ পেলাম। সুবহানাল্লাহ। আমার মা যখন সময় দরজা খুললেন, আমি দেখতে পেয়েছি আমার মায়ের চুলগুলো এখনো ভিজা, ফুটা ফুটা পানি পড়তেছে। আমি বুঝতে পেরেছি আমি আমার বাড়িতে পৌঁছার আগে আমার নবীর দূত আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার মা আমাকে বলতেছেন, আবু হুরায়রা, আমি তোমাকে গত রাতে মেরেছি, মারার পর থেকে আমি অনুশোচনা করতেছি, হারে আমি কেন আমার সন্তানকে মারলাম। আমার ছেলে তো মুহাম্মদের কাছেই ছিল, ভালো একটা মানুষের সঙ্গে স্পর্শ ছিল, সে তো কোনো অন্যায় কাজ করলো না, আমি কেন মারলাম? তোমাকে মারার পর আমি অনেকটা কষ্টের জর্জরিত হয়ে গেছি, বরংস আমাকে নিয়ে চলো মুহাম্মদের কাছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে গেলেন, সমস্ত বর্ণনা করে বললেন, আর তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ তিনি তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ কথাটা এজন্য নিয়ে এসেছি আমার প্রিয় বাবাজিরা, ভাইজানরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত প্রণেতা যাকে বলা হয়, অর্থাৎ সারে আল্লাহ যিনি ছিলেন, কি ছিলেন? আল্লাহ তাআলা নবীজিকে বলেছিলেন, নবী আমি তো বিধান দিয়েছি, দিবই, বরং তোমার যদি কোনো কিছু মন চায় ইসলামের মধ্যে তুমি তাও করতে পারো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় তিনি হুকুম জারি করলেন, মায়ের ব্যাপারে তিনি হুকুম জারি করলেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি মা হিসাবে সন্তানের কাছে আল্লাহর পরে মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা যারা রয়েছেন, আমাদের বাপ যারা রয়েছেন, আমরা মাকে সম্মান করবো তো ইনশাআল্লাহ? মায়ের মর্যাদা ইসলাম দিয়েছে। মা হিসাবে এখানে নারীকে ইসলাম ঠকাইছে না ন্যায্য অধিকার দিয়েছে? ন্যায্য অধিকার দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাকে সম্মানের ক্ষেত্রে বলেছেন, ও সন্তানরা, তুমি যদি তোমার মাকে খুশির নজরে, আনন্দের নজরে তুমি যদি তোমার মায়ের দিকে তাকাও, তোমার মা যদি তোমার দিকে তাকায়, তুমি যদি তোমার মায়ের দিকে চেয়ে চেয়ে মুচকি হাসি হাসো, তোমার মা যদি খুশি হয়ে তোমার দিকে মুচকি হাসি হাসেন, তোমরা দুইজনের হাসাহাসির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তোমাদের দিকে চেয়ে আসতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু বর্তমান সময়ে আমরা মাদেরকে এতটা অবহেলা করি, খুব খারাপ অবস্থা হয়ে যায়, মর্যাদা তো দেই না।